আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ইতোপূর্বে আলোচনা করেছিলাম আমর মুতলাক তাকরার চাই নাকি চাই না, এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। এরপরে ইসমে ফাইল আমর সম্পর্কিত আলোচনাও করেছিলাম, মানে ইসমে ফাইল যে ইসমে ফাইলটা আমরের সাথে সাদৃশ্য রাখে। আচ্ছা, এখন দেখেন, না না, এটা তো আসছে যে আমি আপনাদেরকে আগে বলেছিলাম, তো প্রত্যেকটা মুশতাক তার মুশতাক মিনকে অন্তর্ভুক্ত করে। তো যেভাবে আমরের মাধ্যমেই কি ওয়াজিবটা সাবেত হয়েছে, অনুরূপভাবে ইসমে ফাইলের মাধ্যমেও কি সাবেত হয়, ওয়াজিবটা সাবেত হয়। তো সাবেত করার দিক থেকে কার মতো? আমরের মতো। এই জন্য মূলত ইসমে ফাইলের আমার উপরে কি কিসের আলোচনা এসেছে? ইসমে ফাইলের আলোচনা এসেছে। আচ্ছা, এটাও মাসদারের সম্ভাবনা রাখে, এটা একটা দিক। ধরেন, ওয়ালাম্মা ফারাগাল মুসান্নিফ রহমতুল্লাহ আলাই, আমাদের মুসান্নিফ রহমতুল্লাহ আলাই ফারেক হয়েছেন আন বায়ানি তাকরার, কি বর্ণনা রাখে থেকে? বয়ানে তকরার থেকে আমাদের মুসান্নিফ এটা ফারেক হয়ে গেছেন। ওয়া আদমিহি, মানে আমর কি তাকরার চাই নাকি চায় না, এই বর্ণনা শেষ করেছেন। আচ্ছা, শরা তিনি শুরু করছেন ফি তাকসিমের উজুব। এখন উজুবের তাকসিম আমরা তো এটুকু সাবিত করে ফেলেছি, আমরের মুজাব হচ্ছে কি উজুব। এখন এই উজুবের কি নিয়ে আলোচনা? প্রকার নিয়ে আলোচনা, তাকসিম নিয়ে আলোচনা। ফাকালা, আমাদের মাতেন বলতেছেন, হুকমুল আমরি নাও আনে, আমর হুকুম দুই প্রকার। আমর হুকুম মানে কি? আমর হুকুম কি? তোমরা যেটা আমি এখানে দেখি, আমর হুকুম হচ্ছে ওয়াজিব। আমর হুকুম কি? ওয়াজিব। তাহলে হুকমুল আমরি নাও আনে, ওয়াজিব কয় প্রকার? দুই প্রকার। ওয়াজিব দুই প্রকার। দেখেন, এক নম্বর হচ্ছে কি আদাউন, এই ওয়াজিবটা এক নম্বর হচ্ছে কি আদা। তার মানে যেটাকে বলা হয় উজুবে আদা। কি বলা হয় রে? উজুবে আদা। আচ্ছা, তো আপনারা বুঝতেছেন যারা উজুর সাহেব পড়ে এসেছেন, আমরা জানি উজুব দুই প্রকার, একটা হচ্ছে আদা, একটা হচ্ছে কি কজা। ঠিক আছে, একটা আজা একটা কদার উপর ইয়া করবে। তো দেখেন, আদা কাকে বলে? ওয়াহুয়া, আর আদা হচ্ছে তসলিমু আইনিল ওয়াজিবি বিল আমর। তসলিম মানে সুপর্দ করা, আইনিল ওয়াজিবি মূল ওয়াজিবটাকে, মূল ওয়াজিবকে সুপর্দ করা, বিল আমর যে ওয়াজিবটা হয়েছে কিসের মাধ্যমে? আমরের মাধ্যমে। অর্থাৎ আমরের মাধ্যমে যে ওয়াজিবটা আছে সেই ওয়াজিবটা কি করা? সুপর্দ করা। আমরের মাধ্যমে যে ওয়াজিবটা আছে সেটার মূলটাকেই করা, সুপর্দ করা। এক কথায় আদা হচ্ছে কিরকম? আপনাকে আমি যেভাবে দিয়েছি সেম টু সেম আমাকে ওইভাবে ফেরত দেওয়া, ওই জিনিসটাই দেওয়া, ওইভাবে ফেরত দেওয়া। আইনিল ওয়াজিব কোনটা রে? আইনিল ওয়াজিব। আপনাকে আমি বললাম যে আপনি আমার মোবাইলটা রাখেন 10 দিনের জন্য, আপনাকে আমি ফেরত দেওয়ার সময় কি এটা পাল্টা আরেকটা দিলে হবে? আদা হবে কখন? যেটা দিয়েছি সেম যদি আমাকে কি করতে পারেন, সুপর্দ করতে পারেন, তখন কি হবে? আদা হবে। আপনি বলতে এটা মোবাইলটা হারাই ফেলছেন, সেম টাকা দিয়ে আপনি এরকম সেম একটা মোবাইল কিনে দিয়েছেন, সেটাও আদা হবে না? কি হবে? যে আদা হবে। এটা আদা হবে না, কারণ আপনি আইনিল ওয়াজিবটা দেন নাই। আমি এটা দিতে বলেছিলাম আপনাকে, আমি তো আপনাকে এটার মতো আরেকটা দিতে বলি নাই। বিষয়টা বুঝে গেছে? এগুলো তো আমরা আগে পড়ে এসেছি। তো আমাদের মুসানে এই মাতের বলেছে তসলিম আইনিল ওয়াজিব বিল আমর। তাহলে আমরের মাধ্যমে যে আইনে ওয়াজিবটা আপনার উপর এসেছে, যে আইনে ওয়াজিবটা আপনার উপর এসেছে, সেটা কি করা? সুপর্দ করা। কার নিকট সুপর্দ করা করবে রে? মালিকের নিকট। যে আপনাকে আমরটা করছে, অর্ডারটা করছে, তার নিকট কি করবেন? সুপর্দ করবেন। এখন দেখেন, ইয়ানি অর্থাৎ মা সাবাতা বিল আমর। তাহলে আইনুল ওয়াজিবের অর্থ করেছে আমাদের সারে মা সাবাতা বিল আমর। এর সামনে দেখবেন কেন সাবিত করেছে, কেন উনি ওয়াজিবের অর্থ কি করেছেন? মা সাবাতা, ইয়ানি উনি ওয়াজিবের অর্থ নিয়েছেন আইনুস সাবেত, নাকি না? মা সাবাতা বলেছেন না, আল ওয়াজিব। ওয়াজিবটা ইসমে ফাইলের সিগায়, কেন বলা ইসলাম আছে? তার মানে আল্লাযী ওয়াজাবা নয়, আল্লাযী সাবাতা। আল্লাযী কি রে? আমর দ্বারা যা তার উপর সাবেত হয়েছে, আমর দ্বারা যা তার উপর কি হয়েছে? সাবেত হয়েছে, সেটা কি করা রে? সুপর্দ করা। সেটা কি করা? সুপর্দ করা। এখন দেখেন, আচ্ছা, ওয়াহুয়াল উজুব, আর সাবেত হয়েছে বিষয়টা কি? ওয়াজিব। সাবেত কোনটা হয়েছে? ওয়াজিব, কারণ আমরের চাহিদা কি? ওয়াজিব। এরপর দেখেন, নাওয়ান, এটা দুই প্রকার। এক নম্বর হচ্ছে কি উজুব আদাইন, দুই নম্বর হচ্ছে উজুব কদাইন। এক নম্বর হচ্ছে উজুবে আদা, আরটা হচ্ছে কি সরাসরি আদা কদা বলে নাই, কি বলেছে? উজুবে আদা, উজুবে কজা, কারণ এগুলো উজুবের প্রকার, নাকি না? আর আমরা জানি তো আকসামের মধ্যে তকসিমের সিফত থাকে না, বলে না? আকসামের মধ্যে তকসিমের কি থাকবে রে? সিফত থাকবে। তাহলে কালিমা যেটাকে বলা হয়, কালিমার যাকে বলা হয়, কালিমার প্রত্যেকটা প্রকারের মধ্যে কালিমার ওই বলাটা সাবেত আসবে না? আসবে তো। কথাটা বুঝে? আকসামের মধ্যে তকসিমের কি থাকে? ওয়াজ থাকে। এই জন্য উনি কি উল্লেখ করেছেন? উজুব আদাইন ওয়া উজুব কাজাইন। মানে এখানে উনি এটা বোঝাচ্ছেন, এখানে আমর দ্বারা না দেব নয়, আমর দ্বারা বাহাত নয়। এই আদা কথাগুলোর মধ্যে কিসের প্রকার রে? বলেন না। উজুব। আপনার কি ঠান্ডা ধরছে?
উজুবের প্রকার। ফাল আদাউ, এরপর আদা কাকে বলে? হুয়া, আদা হচ্ছে তসলিম ও আইনি। আদা হচ্ছে তসলিম মানে কি ওরা সোপর্দ করা। কি সোপর্দ করা? আইনি মা ওয়াজাবা। আইনি মূলটা, সেম একই জিনিস, মূল জিনিস। কি জিনিস রে? মূল জিনিস। বলা হচ্ছে মূল জিনিসটা মা ওয়াজাবা, যা সাবেত হয়েছে, এটা আইনিটা মুজাফ। যা সাবেত হয়েছে তার মূল জিনিসটা, তার মূল জিনিসটা সোপর্দ করা। বিল আমর কিসের মাধ্যমে ওয়াজিব হয়েছে? আমরের মাধ্যমে যা ওয়াজিব হয়েছে এর মূল জিনিসটা কি ওরা সোপর্দ করা। বিষয়টা বুঝতেছেন? এখন দেখেন, ইয়ানি অর্থাৎ এখানে সোপর্দ করা মানে কি? এখানে সোপর্দ করা মানে কি? আমাদের মুসান্নিফ বলতেছেন ইয়ানি অর্থাৎ ইখরাজুহু। ইখরা, এখানে ইয়ানি ইখরাজুহু বলেন না, ইখরাজাহু বলেন। ইয়ানি মানে তিনি অর্থ নিয়েছেন, আনা ইয়ানি না, তাহলে তিনি কি নিয়েছেন? আনি মানি আমি অর্থ নিচ্ছি, তাহলে ইয়ানি আমাদের মাতের অর্থ নিয়েছেন। কি অর্থ নিয়েছেন? ইখরাজুহু বলতে পারেন বা ইখরাজাহু বলতে পারেন, দুটাই বলতে পারেন। আচ্ছা, ইখরাজাহু তাকে বের করাটা, মিনাল আদমি থেকে, আদম থেকে, ইলাল উজুদি উজুদের দিকে। অর্থাৎ এখানে তসলিম মানে উদ্দেশ্য হচ্ছে সোপর্দ করা নাই। আমরা কি আল্লাহ দেব নামাজ, একটা নামাজ পড়ো, আমরা কি নামাজ এটা নিয়ে আল্লাহকে দিয়ে আসি? বলা আল্লাহ নামাজ এটা পড়ছি, এরকম দিয়ে আসি তো কিরকম সোপর্দ করে দিই? সোপর্দ করা মানে অর্থ হচ্ছে এখানে ইখরাজুহু মিনাল আদম ইলাল উজুদ, আদম থেকে উজুদে আনা। যে নামাজটা আমি পড়ি নাই সেটা পড়ে দেওয়া, যেটা আদমের মধ্যে ছিল সেটা কোথায় আনা। এটা মানে হচ্ছে কি? তসলিম করা। কি করা রে? তসলিম করা। কোথায়? ফিল ওয়াক্তিল মুআয়্যানি লাহু, কোন ওয়াক্তে? যে ওয়াক্তটা ওই মামুর বিহির জন্য, যেটাকে আদেশ করা হয়েছে, আদিষ্ট বিষয়, ওটার জন্য যে ওয়াক্ত নির্ধারণ করা দেওয়া হয়েছে, ওই ওয়াক্তের মধ্যে কি ওরা সোপর্দ করা, ওয়াক্তের বাইরে নয়। ঠিক ওই টাইমের মধ্যে সোপর্দ করার নাম কি? আদা। আমার দ্বারা বুঝে গেছে? তাহলে আমাদের যখন সারে ব্যাখ্যা করেছেন তখন তসলিমের ব্যাখ্যা করেছেন ইখরাজুহু মিনাল আদম ইলাল উজুদ, এবং এখানে আদার মধ্যে কিছু শর্ত বাড়িয়েছেন। ফিল ওয়াক্তি বলেছেন, একটা ওয়াক্তের মধ্যে করা, ঠিক আছে। আর বলছে ওয়াক্ত কেমন? এটা কোন ওয়াক্ত? আল মুআয়্যান, আল মুআয়্যিন লাহু, যে ওয়াক্তটা ওই মামুরিবির জন্য কি করা হয়েছে? নির্দিষ্ট করা হয়েছে। আচ্ছা, মানে ওই উজুদ থেকে যে আদম থেকে যে উজুদ আনছেন এটার জন্য কি করা হয়েছে? নির্দিষ্ট করা হয়েছে। আচ্ছা, হাদা, আর এটা হচ্ছে হুয়া মানাত তসলিম। এটা হচ্ছে কিসের অর্থ? তসলিমের অর্থ। কোনটা তসলিমের অর্থ? ইখরাজুহু মিনাল আদমি ইলাল উজুদ, এটা তসলিমের অর্থ। ওয়া ইল্লা, নয় থেকে একটা আপত্তি আসবে, সেটা কি? ফাল আফআলু আরাদুন, ফেল তো হচ্ছে আরস। ফেলটা কি? আমরা জানি এলমে মান্তিকের মধ্যে দুইটা বিষয় থাকে, একটা হচ্ছে জওহার আর একটা হচ্ছে আরস। জওহার মানে কায়েম বিনফসিহি, অর্থাৎ যেটা সম্পর্কে আপনি খবর দিতে পারবেন। কি দিতে পারবেন? এটা আপনাদের একদম ইজি করে বুঝাচ্ছি, যেটা ব্যাপারে আপনি কি দিতে পারবেন? খবর। আমি যে বলি জায়েদ, জায়েদের ব্যাপারে খবর দিতে পারবেন না? আমি যে বলি মোবাইল, মোবাইলের ব্যাপারে খবর দিতে পারবেন না? কিছু বলতেছে না। যেটাকে স্বয়ংক্রিয়ভাবে কল্পনা করা যায়, যেটাকে স্বয়ংক্রিয়ভাবে কি করা যায়, সেটা কি? জওহার। যেমন আমি যে বলি জায়েদ, কল্পনা করতে পারবেন না? না, জায়েদটাকে চিন্তা করার জন্য আবার জায়েদটাকে কারো ভিতরে চিন্তা করতে হবে, এটা হচ্ছে কি? জওহার। আমি মোবাইল চিন্তা করতে পারতেছি, ফ্যান চিন্তা করতে পারতেছি, কিতাব চিন্তা করতে পারতেছি, স্বয়ংক্রিয়ভাবে যেটাকে চিন্তা করা যায় সেটাকে কি বলা হয় রে? জওহার। আরস হচ্ছে যেটা কায়েম বিনফসি নয়, কায়েম লিগৈরিহি বা কায়েম বিগৈরিহি, যেটা অন্যের মাধ্যমে কি হয়? কায়েম হয়। যেমন আমি যদি এলম কল্পনা করেন, করেন তো দেখি এলম, এটা পারবেন কল্পনা করতে? না, আপনি চিন্তা করবেন একজন আলিমকে, এলমটাকে চিন্তা করতে পারবেন না। আপনাকে যদি বলি একজন ভালো ছেলে, ভালোটাকে একটু চিন্তা করেন, কিভাবে ভালোটাকে চিন্তা করবেন? আপনি ভালো চিন্তা করতে পারবেন, আপনি চিন্তা করবেন একদম মানুষ ভালো কাজ করতেছে, সির্ফ ভালো জিনিসটাকে চিন্তা করা যাবে, ওটাই কি বলা হয়? আরস। কি বলা হয় রে? আচ্ছা, আমি যদি বলি যে যাই সাহায্য করলো, সাহায্যটাকে চিন্তা করেন একটু, আমি সাহায্যটাকে শুধু চিন্তা করতে পারবেন? আপনি চিন্তা করতে কেউ কাউকে সাহায্য করতে, সেটা চিন্তা করবেন। সির্ফ সাহায্য নিশ্চয়ই চিন্তা করা যাবে না। অনুভাবে যত ফেল আছে, আমি যেভাবে যাই শুনছে, শুধু শোনা যাবে, চিন্তা করেন যাই ছাড়া সম্ভব? সম্ভব? এটা পৃথিবীতে সমস্ত ফেল হচ্ছে আরস, যেটা ফাইলের মাধ্যমে কি হয়? উজুদের মধ্যে আসে। বলতেছে না কিছু? কার মাধ্যমে? সির্ফ ফেলটাকে আলাদা করে চিন্তা করা অসম্ভব। তাইলে ফেল কি আরস না ফেল জওহার? আওয়াজ করেন না, আরস। তো যেটা আরস, আমি যেটাকে কল্পনা করে সেটা আমি সুপর্দ করতে পারবো নাকি না? বলতেছে না। আমি যে বলি আমাকে একটা ওখান থেকে কিতাব এনে দেন, কিতাবটা কেন আনতে পারবেন? আল্লাহ জওহরটাকে কল্পনা করা যায়?
আমি যে বলে আমাকে একটা ভালো গুণ এনে দাও তো, কেউ পারবেন? আমাকে একটু 1 বস্তা এলাম এনে দেন, পারবেন আপনি? আপনি পারবেন না, কেন পারবেন না? এটা আরস, কথাটা বুঝতে জানি। আমাকে সাহায্য এনে দাও, আমাকে শোনা এনে দাও, আমাকে বুঝা এনে দাও, পারবেন জিন্দগিতে এগুলা? কখনো সম্ভব না। আমাকে অমুক মারছে, এ মারাটা এনে দাও, পারবেন? তো এটাকে তো তসলিম করা সম্ভব না। তসলিম তো মানে সবর্দ করা, সবর্দ ওই জিনিসটা করে যেটাকে আলাদা করে কি করা যায়, কল্পনা করা যায়। তো ফেলটা আজ কবির আরস, তো ফেলকে তসলিম কিভাবে করতেছেন? বলতে ফেলকে তসলিম করার অর্থ হচ্ছে মূলত এরকম দিয়ে আসা নয়। আমি একটু আগে বলেছিলাম ফেলকে তসলিম করার উদ্দেশ্য হচ্ছে ফেলটা ছিল না, এটাকে উজুদের মধ্যে আনা। এবার বিষয়টা বুঝুন, তসলিম অর্থে কি বলছে না, এখনো বুঝেন নাই? আচ্ছা, তো বলতেছি কি ওয়া ইল্লা, নতুবা মানে যদি আপনি অর্থটা না মানেন তাহলে ফাল আফআলু আরাদুন, ফেলটা তো কি আরস, লা ইউতাসাওয়ারু তাসলিমুহা, তার তসলিমটাকে কি করা যায় না, কল্পনা করা যায় না। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এটা চলে গেল। ওয়াকাদ যাকারা ফি উসুলি ফখরুল ইসলাম, ফখরুল ইসলামের উসুলের উপর তিনি উল্লেখ করেছেন। ফখরুল ইসলাম উসুল কোনটা? উসুলে বজদবি, ফখরুল ইসলাম বজদবি রহমতুল্লাহ আলাই তার উসুলের মধ্যে উল্লেখ করেছেন ওয়াগাইরুহু, এভাবে অন্যান্যরা যেমন সাহিবুত তানকিহ, এভাবে ওনারা উল্লেখ করেছে। কি উল্লেখ করেছেন? তসলিমু নফসিল ওয়াজিব বিল আমর, মানে আমরা উল্লেখ করেছি তসলিমু আইনিল ওয়াজিব। তা কোথায় আছে? মানে উসুলে বজদবির মধ্যে আছে তসলিমু নফসিল ওয়াজিব, কিছু বলে না তসলিমু। তা আপনি এই নুরুল বুঝে স্যার উসুল বুঝবেন? ওইখানে কি বলছে, এখানে কি বলছে, কেমন বুঝবেন? এখানে তো ওইটার হাওলা দিয়ে আছে, ওইটা কি এরকম বলছে, ওইখানে তো বলে না যে নুরুল আনোয়ার এরকম দিয়ে আছে। এটা আরো উপর কিতাব, এখানে বলতে থাকবে নুরুল আনোয়ার এরকম দিয়ে আছে, ধরেন এটা লেখা হয়েছে আরো আগে। তো বলতেছে কি হাদা হুয়া মানাত তসলিম, বলা হচ্ছে কি তসলিমু নফসিল ওয়াজিব বিল আমর। এই ফখরুল ইসলাম বজদবির উসুলে বজদবির মধ্যে কি আছে? তসলিমু নফসিল ওয়াজিব কিসের মাধ্যমে? বিল আমর। এখন একটা আপত্তি হয় যে তসলিমু নফসিল ওয়াজিব, আমাদের মুসান্নিফ কি বলেছেন? তসলিমু আইনিল ওয়াজিব, উনি বলেছেন। আচ্ছা, আমরা জানি না উজুব 2 ধরনের, একটা হচ্ছে নফসে উজুব, আরটা হচ্ছে আদায় উজুব। নফসে উজুব কিসের মাধ্যমে সাবেত হয়? সবাবের মাধ্যমে। আর আদায় উজুব হয় আমরের মাধ্যমে। সব নফসে উজুব হয় সবাবের মাধ্যমে, সবটা হচ্ছে ওয়াক্ত, নামাজের জন্য আর কি, বা আমি রোজার জন্য বলি, বা হজের জন্য বলি, ঠিক আছে? হজের জন্য নয়, নামাজ এবং রোজার জন্য বলেন। তো নামাজ এবং রোজার জন্য ওয়াক্তের মাধ্যমে কি সাবেত হয়? নফসে উজুব। আমার মাধ্যমে কি সাবেত হয়? কিন্তু এই ফখরুল ইসলাম বজদবির কথার মাধ্যমে কি বোঝাচ্ছে? তসলিমু নফসিল ওয়াজিব বিল আমর, যে নফসে ওয়াজিবটা আমার মাধ্যমে সাবেত সেটাকে তসলিম করা। তখন নফসে ওয়াজিবটা আমার মাধ্যমে সাবেত হয় না, নফসে ওয়াজিব সাবেত কিসের মাধ্যমে? সবের মাধ্যমে। তাহলে ফখরুল ইসলাম বজদবি এটা কিরকম কথা বললেন? তা আমাদের মুসান্নিফের ওইটারও আবার ওনাকেও সমাধান করতেছে। শুধু মানারকে বাঁচায় উনি না, মানার বাইরে যারা আছেন ওদেরকেও কি উনি বাঁচান, এর উনি বাঁচান বলা। ধরো ফাও তুরিদা আলাইহি, তার উপর আপত্তি, কার উপর? ফখরুল ইসলাম বজদবির উসুলের উপর। কি আপত্তি? বিআন্না নফসাল ওয়াজিবি লা ইয়াকুনু বিল আমর, নফস ওয়াজিব তো কিসের মাধ্যমে হয় না? আমার মাধ্যমে হয় না, বাল বিল ওয়াক্তি, এটা তো ওয়াক্তের মাধ্যমে হয়। তাহলে আমাদের এই উসুল বজদবির মুসান্নিফ বলতেছেন আর তসলিমু নফসিল ওয়াজিব বিল আমর, যে নফস ওয়াজিবটা কার মাধ্যমে হয়? আমারও মাধ্যমে হয়, সেটাই কি করা রে? সবর্দ করা। তাহলে কেমনে হইলো? বলছে উজিবা, জবাব দেওয়া হবে বিআন্না কওলাহু, যে কার কৌল? ফখরুল ইসলাম বজদবির কৌল। বিল আমরি, যেটা আমর বিল আমর বলেছেন, এটা মুতাআল্লিকুম বিত তসলিম। বিল আমরটা কার সাথে মুতাআল্লিক? এটা জার মজরুর না, এটা মুতাআল্লিক হচ্ছে কার সাথে? তসলিমের সাথে। লা বিল ওয়াজিব, কার সাথে নয়? উজুম মাজদারের সাথে নয়। মানে আমাদের এই যে ফখরুল ইসলাম বজদবি বলেছেন তসলিমু নফসিল ওয়াজিব বিল আমর, তাহলে এখানে বিল আমর মানে আমর দ্বারা সবর্দ করা, আমর দ্বারা নফস উজুব নয়। কিছু বলতেছে না, আমর দ্বারা কি করে রে? সবর্দ করা। আমর দ্বারা নফস উজুব, নফস উজুব এটা ওয়াক্তের মাধ্যমেই, তবে আমর যখন আসবেন সেটাকে আপনি সবর্দ করবেন। এবার বিষয়টা বুঝে গেছে? কারণ আমরা তো জানি এটা উজুব আদা মানে কি? সবর্দ করা। উজুব আদা মানে কি? সবর্দ। উজুব আদা কার মাধ্যমে হয়? আমরের মাধ্যমে। উজুব আদা হয় আমরের মাধ্যমে। তার মানে সাবেত হচ্ছে আমি যদি বিল আমরের মুতাল্লিক কার দিকে দিই? তসলিমের দিকে দিই, তাহলে আমরের মাধ্যমে নফস উজুব হবে না, তখন অর্থ কি হবে? আমরের মাধ্যমে তসলিম, সবর্দ করা। তো কি সবর্দ করবেন? নফসুল ওয়াজিবটা। নফসুল ওয়াজিবটা আমার মাধ্যমে কি করবেন? সবর্দ করে দিবেন। তো তখন কি লাজেম আসতেছে নফসুল ওয়াজিবটা আমার মাধ্যমে? বরং আমরা বিল আমরের মুতাল্লিক কার দিকে দিয়েছি? তসলিমের দিকে দিয়েছি। কথাটা বুঝে গেছেন? আচ্ছা।
ওয়ালিহাজা, এই কারণে এখানে যেহেতু একটা আপত্তি আসে, মানে নফসুল উজুব বললে একটা কি আসে, আপত্তি আসে, এই জন্য আমাদের মুসান্নিফ বলে হাজ, এই কারণে বাদ্দালাল মুসান্নিফ রহমতুল্লাহ আলাই, আমাদের মুসান্নিফ পরিবর্তন করেছেন কৌলাহু, তার কৌল দ্বারা, তার কৌলকে পরিবর্তন করেছেন, কি বলে নফসুল উজুব, এই নফসুল উজুব বলে কি করেছেন, পরিবর্তন করেছেন। কথাটা বুঝেন নাই? আমাদের মুসান্নিফে নফসুল উজুবের জায়গায় কি পরিবর্তন করেছেন, বলেছে বিকৌলি, ওই তার ওই কৌল দ্বারা, কি কোন কৌল, আইনুল ওয়াজিব। আমাদের মুসান্নিফে আইনুল ওয়াজিব বলে তাকে কি করেছেন, নফসুল উজুবকে পরিবর্তন করে দিয়েছেন। বিষয়টা বুঝতেছেন? উনি আর কি বলেন নাই, নফসুল উজুব না, আবার কি বলেছেন, আইনুল ওয়াজিব। ঠিক আছে, আইনুল ওয়াজিব বলে আর নফসুল উজুব ও মুক্তম এগুলো এতরাজ আসে না। কথাটা বুঝে গেছে? এরপর দেখেন তো কেন এটা কেন উনি করেছেন আইনুল ওয়াজিব, বলে লিউলামা, যাতে জানা যায়, কি জানা যায়, আন্না নফসুল ওয়াজিবি। এখানে আমাদের মুসান্নিফে আইনুল ওয়াজিব কথা উল্লেখ করেছেন কেন, লিউলামা, যেন জানা যায়, আন্না নফসুল ওয়াজিবি আও আইনহু, আপনি নফস ওয়াজিব বলেন কিংবা আইনে ওয়াজিব বলেন, এগুলো কিনায়াতান, এটা হচ্ছে কেনায়া আন ইতিয়ানিহি, কি করা রে, আন ইতিয়ানিমে আদায় করা, ফিল ওয়াক্তি, ওয়াক্তের মধ্যে। এই নফসুল ওয়াজিব বলেন, আপনি আইনুল ওয়াজিব বলেন, আচ্ছা নফসুন এবং আইনুন এই দুইটা কি করতো না? আমরা এলমে নাবে বলেছিলাম নফসুন আইনুন এগুলো দিয়ে একই জিনিসকে আগে দেওয়া হয়, যা জাইদুন নফসু যে কথা, যা জাইদুন আইনু হয়ে কি কথা। বিষয়টা বুঝতেছেন? এখানে আমাদের মুসান্নিফে কিংবা উসুল বস্তুর মুসান্নিফে নফসুল ওয়াজিব উল্লেখ করেছেন কিংবা আইনুল ওয়াজিব উল্লেখ করেছেন, এই দুটো কি জন্য রে, এটা বোঝানোর জন্য, কারণ নফসুল উজুব এবং আর কি রে আইনুল উজুব এগুলো ওয়াক্তকে চাই কিনা, আওয়াজ করেন না, কারণ নফসুল উজুব এটা কিসের মাধ্যমে সাবেত হয়, ওয়াক্তের মাধ্যমে, ওই জন্য ফিল ওয়াক্ত কথাটা বোঝা যায়, এই জন্য নফসুল ওয়াজিব কথাটা উল্লেখ করছেন। ফিল ওয়াক্তি ওনারা উল্লেখ করছেন, ফি ওয়াক্তি উল্লেখ করছেন, কেন উল্লেখ করেন, ওই নফসুল ওয়াজিবটাই বোঝা যাচ্ছে কিসের উপর, ফি ওয়াক্তের উপর, আইনুল ওয়াজিবটা বোঝা যাচ্ছে ফি ওয়াক্তির উপর, আর না হলে ফি ওয়াক্তের মধ্যে না দিলে সেটা আইনুল ওয়াজিব বা নফসুল ওয়াজিব হয় না। এবার বিষয়টা বুঝতেছেন? এদিকে ইশারা দেওয়ার জন্য কি করেছেন উনি, এটা উল্লেখ করেছেন। কতটা বুঝে গেছে? আচ্ছা, তো এখন একটা বিষয় দেখেন তো, আমাদের মুসান্নিফে অর্থাৎ আমাদের মাতেনে আল্লামা নসবী রহমতুল্লাহ সংজ্ঞা দিচ্ছেন কিরকম, তসলিমু আইনুল ওয়াজিব কার স্থানে, নফসুল ওয়াজিবের স্থানে, কারণ নফসুল ওয়াজিব বলে একটা এতরাজ আসে, ও বিল আমর বললে একটা কি আসে, এতরাজ আসে, বিল আমরের মুতাল্লিক কি নফসুল উজুবের দিকে হবে নাকি তসলিমের দিকে হবে। তা আমাদের মুসান্নিফ এটা সমাধান করেছেন সারে। এখন প্রশ্ন হচ্ছে কি, আমাদের মাতেনে যে করেছেন তসলিমু আইনুল ওয়াজিব বিল আমর, এখানে তো সরাসরি আমাদের সারে উল্লেখ করেছেন বিল আমর মুতাল্লিক হবে উজুবের দিকে, বিল আমর মুতাল্লিক কোনটা হবে রে, উজুবের দিকে। তো এখানে তো এতরাজটা আসে নাকি আসে না, যে এতরাজ উসুলে বস্তুবের মুসান্নিফের উপরে এসেছে, একে এতরাজ বলেন না আইনুল ওয়াজিব, কারণ নফসের মানে এমনি কি হতো, আর আমাদের সারে আমরের মুতাল্লিক কোন দিকে দিয়েছেন, উজুবের দিকে, ইয়ানি মা সাবাতা বিল আমর বলেছেন উনি, মানে উজুব রত্ত করেছেন সাবাতা, আবার আমরের মুতাল্লিক দিয়েছেন কার দিকে, উজুবের দিকে। এমন কেন করেছেন? আমাদের মুসান্নিফের উপরও তো কি আসে, একই আপত্তিটা আসে। তো আমাদের মুসান্নিফের পক্ষ থেকে আমাদের উত্তর হচ্ছে, এখানে তসলিমু মা তসলিমু আইনু, এটা বলছে না তসলিমু আইনুল ওয়াজিব, তসলিমু আইনুল ওয়াজিব, তসলিমু আইনুল ওয়াজিব বিল আমর, এখানে যে আমর মাধ্যমে আইনুল ওয়াজিব বলতেছে, আইনুল ওয়াজিব অর্থ হচ্ছে কি আসলুল ওয়াজিব, আইনুল ওয়াজিব অর্থ কি, তো আসলুল ওয়াজিব, আসলুল ওয়াজিবটা কি আমরের মাধ্যমে হয় নাকি ওয়াক্তের মাধ্যমে, বলতেছে না ওয়াক্তের মাধ্যমে, কারণ আমর যদি না, আমরের মাধ্যমে, দুঃখিত, আমর যদি করা না হয়তো আপনি ওয়াজিবটা পাইতেন কই, আমর যদি করা না হয়তো আপনি, আমর করে নাই, আচ্ছা মনে করেন আমর করে নাই, যেমন ফজর থেকে জোহরের টাইমের মধ্যে আল্লাহর মাঝখানে কোনো আমর আসে, ওয়াক্ত আছে কিন্তু ওয়াক্ত নাকি এখানে এটা লা ওয়াক্ত, এখানে কোনো ওয়াক্ত কিছু নাই, ওয়াক্ত আছে না কিন্তু কি নাই, আমর নাই, এই জন্য কোনো আমাদের অর্ডারও নাই, কোনো ওয়াজিবও নাই। তাহলে এখানে আসলু ওয়াজিবটা সাবেত করছে কি আমরে, এখানে আসলু ওয়াজিবটা সাবেত করছে কি আমরে, আপনাকে ওয়াক্ত বোঝাচ্ছে দেখি এখন আমর আসার টাইম হচ্ছে, বুঝতেছে না মনে হয়, ওয়াক্ত কি বোঝাচ্ছে আপনাকে, এখানে আমর আসার টাইম হচ্ছে, এটা না ওয়াক্ত বোঝাচ্ছে, কিন্তু মূল আমরটা সাবেত করছিল কে, আমরে। এবার বিষয়টা বুঝতেছেন? এই জন্য আমাদের মুসান্নিফের উপর আর কি হবে না, আপত্তি আসবে না, এখানে আইন মানে কি আসল, বিষয়টা বুঝে গেছে। এরপর দেখেন
তারপর আমাদের মুসান্নিফ এখানে কেন নফসুল ওয়াজিব কিংবা আইনুল ওয়াজিব বলেছেন সেটা পক্ষে দলিল দিয়েছেন, যেখানে যেন কিসের হয়, ওয়াক্তের মধ্যে এটা আদায় হয়। তো ফালা হাজতা, যেহেতু এখানে নফসুল ওয়াজিব বলেন কিংবা আইনুল ওয়াজিব বলেন, এগুলো কাকে চাই? ওয়াক্তকে চাই নাকি চাই না? বলেন না, ওয়াক্তকে চাই কি না? চাই। তাহলে ফালা হাজতা, প্রয়োজন নেই, ইলা জিয়াদতি কৌলিহি, মানে মাতেনের এরকম কোন জিয়াদত উল্লেখ করার দরকার নেই। কোরকম জিয়াদত? ফি ওয়াক্তিহি, এই তসলিমু নফসিল ওয়াজিব, এতটুকু কথা বলছেন না আমাদের মুসান্নিফে? ফি ওয়াক্তি কোনো কথা বাড়াইছে রে মাতেনে? কেন বাড়াবো? এটা বাড়ানোর দরকারই নাই, কারণ নফসুল উজুব বলেন আইনুল উজুব বলেন, এগুলা কার অর্থকে বুঝাই? ওয়াক্তুর অর্থটাকে বুঝায়। কারণ নফসুল এটা সাবেত করে আমার মধ্যে কি লাগবে? ওয়াক্ত লাগবে। আইনুল ওয়াজিব বলে আমার মধ্যে কি লাগবে রে? ওয়াক্ত লাগবে, নয়তো আমারটাকে চিনবে কিভাবে? তাহলে ফি ওয়াক্তি বাড়ানোর কোনো দরকার নেই। আচ্ছা, কামাজ আদাল বাস, যেভাবে বাস কি করেছেন উল্লেখ, যেমন সাহেবুত্তান কি উনি উল্লেখ করেছেন ফি ওয়াক্তি, আমার কথাটা বুঝতেছেন? এবং অনেক মুসান্নিফে উল্লেখ করেছেন তসলিমু আইনুল ওয়াজিবি ফি ওয়াক্তি। তো বলতেছে আমাদের মুসান্নিফে ফি ওয়াক্তি উল্লেখ করার কোনো দরকার নাই, কারণ কোনটা দ্বারা ইশারা হচ্ছে? নফসুন দ্বারা ইশারা হচ্ছে। আর তো যারা এখন উল্লেখ করেছেন, তখন আপনি কিভাবে সমাধান করবেন? না এদেরটা বাদ দিলে বলে এগুলো অমূলক কথা বলে এরকম বলে দিবেন না, তখন ওনারা বলবেন যে ছাত্রকে স্পষ্ট করার জন্য এটা ব্যবহার করেছেন। কথাটা বুঝতে দেন, কারণ ইশারা তো সবাই বুঝতে পারে না। বুঝতে পারে? আমাদের সারা যদি এটা নুরুল আমারটা না লিখতেন, আপনি মাত্র ইশারা বুঝে দিতেন এখানে একটা ফি ওয়াক্তি ছিল, এটা না বুঝতেন না। তো ওনারা বোঝানোর জন্য এই সহজ কাজগুলো করেছেন, যার কাছে যেভাবে সহজ মনে হয়েছে। কামাজাদার বাদ ওয়াকাদা, অনুরূপভাবে ইলা কৌলিহি, অনুরূপভাবে ইলা কৌলি মানে ফালা হাজতা ইলা জিয়াদতি কৌলিহি, মূলত এবার যেরকম এই ওয়াকাদা ইলা কৌলিহি মানে কি? ফালা হাজতা ইলা জিয়াদতি কৌলিহি, মাতেনের ওই কোল জিয়াদ করা দরকার নাই। কোন কোল? ইলা মুস্তাহিকিহি। এখানে কি বলছে? তসলিমু আইনুল ওয়াজিবি ফি ওয়াক্তিহি ইলা মুস্তাহিকিহি। মুস্তাহিক মানে কি? হকদার, মানে হকদারের কাছে কি করে দেওয়া? সোপর্দ করা। কারণ আপনি যদি হকদার কাছে না বোঝেন, সেটা কি আদায় হবে? কিছু বলতেছে না। বল আমি নামাজ এটা পড়তেছি আল্লাহর জন্য না, ওদিকে হিন্দু একটা মা কালীর জন্য হয়েছে নামাজ, এটা কি আদায় হবে? যে যে অর্ডার করছে তাকে দিলে নাকি হয় আদা হয় নাকি না? আমি আপনাকে বলছি মোবাইলটা আমানত রাখেন, আপনি সুর এক টাকা দিয়ে আসছেন মোবাইলটা, হবে এটা আদায়? না। ধরেন এখন বলতে ইলাম মুস্তাহিক, এই জন্য অনেক মুসান্নিফে একটা কথা বাড়িয়ে দিয়েছে, সেটা হচ্ছে কি? ইলাম মুস্তাহিক কি? তার হকদারকে কি করে দেওয়া? বুঝিয়ে দেওয়া। তো আমাদের মাথায় যারা উল্লেখ করেন নাই, বলে আমাদের সারে বলতেছেন এটাও উল্লেখ করার দরকার নাই। বলে কেন? লিআন্না কওলাহু বিল আমরি, কারণ আমাদের মুসান্নিফ মাথায় একটা কি শব্দ বাড়িয়েছে? বিল আমর। আমরে বুঝায় আমেরকে দিবেন, আমরে কি বুঝাই? আমি বলে এক গ্লাস পানি নিয়ে আসো, আপনি কেন তুমি খাওয়াই দেবেন পানিটা? আমার জন্য নিয়ে আসবেন। তাহলে আমরে বুঝাই, কাজটা বুঝে দিতে হবে আমেরকে, আর আমেরে হচ্ছে মুস্তাহিক। সুতরাং ইলা মুস্তাহিককে বলা কোনো দরকার নেই। বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, ইয়াদুল্লু দালাত করে আলা, এর উপর আন্নাল আমেরা হুয়াল মুস্তাহিক, বিল আমর কথাটা বুঝে দেয় আমেরই কি? মুস্তাহিক, হকদার। বিষয়টা বুঝাইছেন? এখানে সব আপত্তি উনি আমার আদার মধ্যে কি করে দিয়েছেন? সমাপ্ত করে দিয়েছেন। এখন দেখেন কজা, কদা কি জিনিস? ওয়া কদাউন, 2 নাম্বার উজুবুল কদা। কদাউন মানে কি রে? উজুবে কদা। এখানে আমাদের মুসান্নিফে বলছেন এর আগে যে কি আদাউন নাওয়ানে আদাউন, এই আদাউন উপর কি হয়েছে? আতফ হয়েছে, ইয়ানি ওয়া কদাউন, এরপর কি রে? কদা, যেটাকে আমরা উর্দুতে কজা বলি আর কি। তো কজা কি? ওয়া হুয়া তাসলিমু, সেটা হচ্ছে সুপর্দ করা, মিসলিল ওয়াজিব। এখানে সুপর্দ করা মানে ওই যে আগের অমত অর্থ, কারণ ফেলকে কি করা যায় না? সুপর্দ করা যায় না। এখানে অর্থ কি হবে? আদম থেকে উজুদের মধ্যে আনা। তসলিমু মিসলিল ওয়াজিবি বিহি, বিহি মানে বিল আমর, বিহি মানে, তাহলে আমর দ্বারা আইনুল ওয়াজিব নয়, মিসলুল ওয়াজিব। আইনুল ওয়াজিব নয়, কি রে? মিসলুল ওয়াজিব। সেটা কি রে? কদা। আপনাকে আমি এই মোবাইলটা দিলাম, বলে আমার মোবাইলটা আপনি নেন, আমানত রাখেন। আপনি মোবাইলটা চার্জ দিয়ে ফুটাই ফেলছেন, এটা কি? বা এটাকে গেম টেম খেলে গেলে আপনি ফুটাই ফেলছেন, আপনাকে আমি রাখতে দিয়েছি, এখন বলতেছেন এটা তো ফুটে গেছে বা আমার থেকে হেরে গেছে, এটা যাওয়ার সময় আপনার পকেট মারি দিয়েছে এখানে টেম্পো থেকে। এখন বলতে এখন কেমন করবো? আপনি সেম একটা মোবাইল কিনছেন, কিনা আমাকে সুপর্দ করছেন, ওটা কি আপনি আমাকে আইনুল ওয়াজিব দিচ্ছেন না মিসলুল ওয়াজিব দিচ্ছেন? একই রকম, কোনো বেশ কম না ফাংশনের মধ্যে। তারপরে আইনুল ওয়াজিব নয়, এটা মিসলুল ওয়াজিব। এই মিসলুল ওয়াজিবকে সুপর্দ করার নাম কি? কজা। বিষয়টা বুঝতেছেন? আমরা আদা কিন্তু 2 প্রকার পড়ছিলাম, এগুলো সামনে আসবে। এখানে সরাসরি আলোচনা আদায়ে কাসের, আদায়ে কামেল, নাকি না? আমি এই মোবাইলটা আপনাকে দিলাম, সেম মোবাইলটা আপনি আমাকে ফেরত দিয়েছেন, তবে এটা ব্যাটারিটা ফুলে গেছে, মোটা হয়ে গেছে, ফুলে, এটা আদায় কি রে? কাসের। এখানে দিচ্ছেন, এখানে ক্যামেরাটা নষ্ট করে দিচ্ছেন আপনি,
এটা আদায়ে কাজ, মূল জিনিসটাই দিয়েছেন, কাজের করছেন আর কি। আর সব বরাবর রেখে দিতে পারলে আদায়ে কামেল। কিন্তু এটা না দিয়ে আরেকটা দিলে সেম টু সেম আরেকটা দেন, তারপরে এটা কি হবে? কাজা হবে। কথা এটা আদায় হবে না। বিষয়টা বুঝতেছেন না? কিছু বুঝেন নাই? এই জন্য আমানত রাখলে সেমটা সেম জিনিস দিতে হয়। মনে করেন আপনাকে আমি 1 কেজি বললাম যে 1 কেজি আপনি চাল, এগুলো আমার 1 কেজি চাল দিলাম আপনাকে, এটা কি চাল? বাসমতি চাল আপনাকে আমি রাখতে দিলাম, বলে এগুলো রাখো, আমি তো কালকে এসে নিবো। আপনি এগুলো আজকে কি রাখতে গিয়ে ফেলছেন, বলে কালকে 1 কেজি কিনে দিব আমি। এটা কি আদা হবে না কাজা হবে? যে কাজা, ওইটা আমানতদারিতার খেলাফ। কাজা কিরে আমানতদারিতার খেলাফ। আপনি বেঈমান বলে আমি তো বুঝবো না। সেম যে প্যাকেট চাল আপনাকে দিয়েছি, আপনি সেম প্যাকেট চাল আপনাকে দিয়েছেন, আমার বুঝের কুদরত আছে, কিন্তু আমি তো কেমন দিন বুঝবো এটা? এখন না বুঝি নাই, কোন দিন বুঝবো? কেমন দিন এটা বলবো তো দেখেন, তখন মনে পড়বে। আমার সামনে সবকিছু আসবে তো। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন না যে কি, এই সূরা জিলজালের মধ্যে লাস্টের আয়াত, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এটাকে দেখানো হবে তো, দেখলে তো বুঝে যাবেন। মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, শাররা যারা করছে এটা দেখে যাবেন, দেখলে আপনার সাথে মাকেরি করছে ওইদিকে একটা, তো আপনি এটা দেখে গেছেন, দেখার পরে বলছে আল্লাহ এটা কোন করছে, আমি সব যেগুলো আছে একটু নিয়ে দাও, আমাকে দিয়ে দেন। এখানে ভুলে গেল, ওখানে কি বলবেন না, কারণ সব যেগুলো ভুলে গেছেন এগুলো সব মনে পড়বে এখানে, নিজের দুষ্ট আরেকজনের উপর চাপিয়ে দেওয়ার জন্য, নিজের দুষ্ট আরেকজনের উপর কি করে দেওয়ার জন্য, চাপিয়ে দেওয়ার জন্য। অনুরূপভাবে টাকাটাও সেম, আপনাকে একটা 10 টাকা নোট রাখতে বলছে, বললে এটা আমাকে তুমি রাখে দাও, আমাকে আগামী দিন দিও। আপনি সেম জিনিসটা কি করতে হবে? সুবর্দ করতে হবে, নয়তো আমার দারিদ্র খেলাফ। হ্যাঁ, আপনি যদি তার থেকে পারমিশন নিয়ে নেন, বা সে আপনাকে পারমিশন দেয়, এগুলো চাইলে খরচ করতে পারো, তবে কি আমাকে মানে এই টাকাটা দিলেই হচ্ছে তুমি আমাকে। তো আমাদের সমাজের মধ্যে যেটা প্রচলন আছে, যে আপনাকে যদি আমি 1 লক্ষ টাকা রাখতে দিই, এটাতে এটা নিয়ত থাকে না যে কারো কি মানে সেম যেটা দিছি ওইটাই আমাকে দিতে হবে, কারণ মূল্য মানে কি, বিষয়টা বুঝতেছেন? এটা আপনাকে অন্যরকম দিলে এটা বোঝার কোনো কুদরত নেই। তারপরেও উচিত হচ্ছে মুমিনদের জন্য জিজ্ঞেস করে নেওয়া, মানে আমি কি এগুলো ইস্তেমাল করতে পারবো, তোমাকে তো আমি বুঝে দিতে পারলে হচ্ছে, এটা বুঝে নেওয়াটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কারণ হয়তো বিশেষ কিছু টাকার মধ্যে বিশেষ কোনো খুশুসিয়ত থাকতে পারে, পারে না? মনে করেন আপনাকে আমি 1,000 টাকা একটা নোট রাখতে দিলাম, এটা আমাকে কি দিয়েছেন? এটা আমাকে আমার ওস্তাদ দিয়েছেন, কোনো বুজুর্গ ব্যক্তি দিয়েছেন, তাহলে এটার মধ্যে একটা ফুজত থাকবে কিনা? আর 1,000 টাকা নোটের মধ্যে থাকবে না, তো আপনি এটাকে খরচ করে ফেলেন, তাহলে আমাকে ফুজত থেকে বঞ্চিত করলেন না? এটাও তো আমার হক নষ্ট করছেন আপনি। এটা জবাব কি আমাদের মধ্যে দিতে হবে, কিছু বাদ নাই এখানে। বিষয়টা বুঝতেছেন? এই জন্য উচিত হচ্ছে কি করে নেওয়া, তার থেকে জিজ্ঞেস করে নেওয়া, ঠিক আছে? তখন একটা একদম ক্লিয়ার হয়ে গেল, আর কোনো কিছু সুযোগ নাই। কারণ কি আমাদের মধ্যে ভয়ানক অবস্থা, সবাই চাইবে নিজের দুষ্টা আরেকজনের উপর কেমনে চাপা দিতে পারবে। সবার এখন ধান্দা থাকবে একটা, সেটা হচ্ছে কি নিজের দুষ্টা আরেকজনের উপর কি করে দেওয়া, চাপিয়ে দেওয়া। শুধু দুষ খুঁজবে দে। আপনারা বনি ইসরায়েলের কথা শুনছেন না, ওরা এখানে গিয়ে মিথ্যা কথা বলবে, ওদের কাছে বলবে তোমাদের কি, তোমাদের নবী কি তোমাদের হকটা বাজাইতে বলো, বাজাই নেই, আমরা তো শুনিয়ে না কিছু। এদের ব্যাপারে সাক্ষ্য দিবা আমরা, আমরা বলবো যে মুসা আলাহিস সালাম তার হক বরাবর পূর্ণ করেছেন, ঈসা আলাহিস সালাম বরাবর হক পূর্ণ করবেন, তারা আবার আমাদেরকে ধরবে তোমরা ছিলে তখন। তো আমরা বলবো আমরা তো ছিলাম না, তবে আমরা আমাদের কোরআনের মধ্যে পড়েছি রে মুসা আলাহিস সালাম তার হক বরাবর বুঝিয়ে দিয়েছেন, আমাদের নবী আমাদেরকে বলে গিয়েছেন, আমরা তাদের জন্য আমরা কি হব, সাক্ষী হব। বিষয়টা বুঝতেছেন? এটা তখন আমাদের শান আর কি, উম্মতে মুহাম্মদের শান। তো কিন্তু আমাদের মানুষরাও কি করবে, যখন বলবে তুমি সকালে নামাজ পড়া নাই কেন, ও চাইবে তারা দোষ দেওয়ার জন্য, বলে আমার রুমমেট আমাকে টাকা উঠছে। বিষয়টা বাস্তব কথা বলতেছি, এগুলো হাদিস সম্মত কথা বলতেছি। বাবা সন্তান ঘুমাইছে, বাবা ডাকতেছে না সন্তানকে, কেন? বলে আমার সন্তান কালকে রাত্রে 3টা বাজে ফ্লাইট থেকে নামছে, বিদেশ থেকে আসছে, আজকে ডাকবো কে, ও দিনে 12 বাজে ওঠে, এরপর দিন বিদেশ বলা, এটা কথাটা বুঝতেছেন? এখন বাবা ডাকে না কি কারণে রে, মহাব্বতের কারণে, কিন্তু কি আমাদের মধ্যে এটা মহাব্বতটা জুলমতে পরিণত হবে। তখন সন্তানকে যদি বলা হয় নামাজ পড়ে নাই কেন, সে বলবে আল্লাহ আমার বাবা, কারণ তখন বাবা ডাবা ধরার নাম নাই, এখানে বাবা ডাবা বলার কোনো কিছু নাই, এখানে বলে একজন আরেকজন চিনবে না, মানে কিরকম, অর্থাৎ সন্তান বলবে আল্লাহ আমার বাবা আমাকে ডাকে নাই, তখন এই মহাব্বত ওখানে গিয়ে কি পরিণত হবে, জুলমতে পরিণত হবে। বিষয়টা বুঝতে না, বাবার উপর তখন চাপিয়ে দিবে, সবাই চাইবে কার উপর কে চাপিয়ে দিচ্ছে। সাধারণভাবে দুনিয়াবে যেগুলো ভূমিকম্প আছে, যখন ভূমিকম্প হয়, বেশিরভাগ ঢাকা শহরের কথা বলি আমি, যেখানে সবগুলো গাদা গাদা বিল্ডিং, নামার কোনো, এখানে নামা মানে মৃত্যু, আরো বসে থাকলে যা বাসার কোয়ালিটি আছে, নামলে আরো মরে যাবেন যে নিশ্চিত এটা, কারণ বিল্ডিং গুলো বললে আপনার উপর পড়বে নিশ্চিত এটা। শুধু বিল্ডিং এর মাইন্ড না, এখানে যখন মানুষগুলো একসাথে বের হয় চাপের মধ্যে, আপনি নিজে মরে যাবেন, একটু দুর্বল ব্যক্তি হলে এখানে শেষ, কথাটা বুঝতেছেন? তো ওই টাইমের মধ্যে কে সন্তান, কে বাবা, কে মা, কারো চোখ পর্যন্ত কোনো বাবার দিকে যায় না, কোনো মায়ের দিকে যায় না, একজন আরেকজনকে মেরে কেমনে চলে যাবে, এই অবস্থা হয়।
বাবার কাছে সন্তানের কথা মনে নাই, সন্তানের কাছে বাবার কথা মনে নাই। তো এখানে এই অবস্থা হয়ে যায়, চোখের মধ্যে দুনিয়াদারি কিছু দেখে নাই সামান্য ভূমিকম্পের কারণে। আরো যদি বেশি স্কেলে ভূমিকম্প হয় তাহলে তো কথাই নেই আর। তো ওই দিন তো কিয়ামতের ময়দান তো ভয়ানক অবস্থা, যখন আপনার সামনে, এখন তো জাহান্নাম কারোর সামনে উন্মুক্ত হয় নাই, যখন দেখবে জাহান্নাম দরজা খুলে দেখো জাহান্নাম, সবাই চাইবে জাহান্নামকে দেখে, সবাই চাইবে নিজের দুষ্টা কেমনে আরেকজনের উপর চাপিয়ে দেওয়া যায়। শুধু খুঁজতে থাকবে, শুধু খুঁজতে থাকবে কেমনে নিজের দুষ্টা আরেকজনের উপর কি করে দেওয়া যায়, চেপে দেওয়া যায়। কথাটা বুঝতেছেন? এভাবে শুধু খুঁজতে থাকবে। এই যে আপনাদেরকে একটু আগে বললাম না, যারা বিভিন্ন মাহফিল করতেছে, সারা রাত যারা মাহফিল করতেছে, 2টা 3টা পর্যন্ত মাহফিল করতেছে, বিভিন্ন, আপনি আপনার বিয়ের মধ্যে প্রোগ্রাম করতেছেন, আপনি একটা সাউন্ড ছেড়ে দিচ্ছেন বড় আওয়াজে, আপনার প্রতিবেশী যারা আছে, প্রতিবেশী হক আছে না? আপনি একটা দিন, ঠিক আছে আজকে আপনার বিয়ে, বলে আমি একটা দিন করতেছি আর কি, কিন্তু বিয়ে হোক যেটা হবে হোক, ওই এলাকার যদি কোন আপনার আশেপাশে যারা বৃদ্ধ মানুষ আছে, একজন মানুষ যদি কষ্ট পায়, একটা শিশু যদি সেদিন ঘুম না আসে, একটা মায়ের কষ্ট পায়, এই জব দিয়ে আল্লাহ আপনাকে আমাদের মধ্যে করতে পারবেন? আপনি কি বলতে পারেন আল্লাহ আমি তো একদিন করছি আমার বিয়ে দিয়ে জন্য সেদিন? ওই মিয়াও সেদিন দেখবে তো এটা তার উপর কারা কারা জুলুম করছে, সে আপনার উপর বলবে আল্লাহ আমি যতগুলো গুনাহ করছি, আমি গুনাহগার ঠিক আছে, কিন্তু ওইটা জানাতে পৌঁছে যাচ্ছে রে, ও আমাকে তার বিয়ের দিন ঘুমাতে দেয় নেই, ধরে বের করে ফেলবে এখান থেকে। কথাটা বুঝতেছেন? এগুলো হচ্ছে কারো মানুষের হকটা বড়ই মারাত্মক জিনিস। আমরা তো হক মানে বুঝি কি, মানে কারো জমিন, জায়গা জমিন নিয়ে ফেলা, কারো কি এরপরে মনে করেন কেউ কোনো একজন ব্যক্তি টাকা সম্পদ চুরি করে, এগুলো শুধু হক বুঝি, আর কোনো কিছু হক বুঝি না। অত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মানুষের হক বর্ণনা করছেন না? একজন মানুষ পরে আসে, আপনি তাকে জানাজা দিচ্ছেন না, তাকে গোসল দিচ্ছেন না, কেউ জানাজা দেওয়ার জন্য গোসল দেওয়া, এটা হক নষ্ট। বিষয়টা বুঝতেছেন? হক অনেক রকমের থাকে, সবগুলো হকের প্রতি সজাগ থাকতে হবে, যেন মানুষ কোনো কাজের মধ্যে কষ্ট না পায়। মানুষ কষ্ট পাওয়া মানে শেষ, মানুষের হক নষ্ট হওয়া মানে সব শেষ। যত পারেন মানুষের দুষ গোপন করবেন, এগুলো আল্লাহর একটা খুসুসিয়াত। আল্লাহ তো নিজে সত্তার, নাকি না? শেখ সাদি রহমতুল্লাহ আলাই যখন উনি ছোট বয়সে ওনার বাবার সাথে তাহাজ্জুদের নামাজ উঠতেন, প্রতিদিন তাহাজ্জুদের নামাজ উঠে যেতেন ওনারা, বাবাও সন্তানও। তো সবসময় বাবা বাইরে যেতেন, এটা স্বাভাবিক, ছোট ছেলে হলে যেটাকে বাইরে পাঠাই, তখন তাকে পানি তো দূর থেকে আনতে হইতো বা কূপ থেকে আনতে হইতো তুলে। তো ওনার বাবা বাইরে থেকে উজু করে আসতেন, ওনার জন্য পানি নিয়ে আসতেন, ঘরের ভিতরে উজু করতেন। তো একদিন উনি উজু করার জন্য বের হয়েছেন, ওনার পাড়া তো মহল্লার মধ্যে বাড়ি অনেক থাকে না, বের হয়েছেন, দেখতেছেন সবাই ঘুম, শুধু ওনারাই কি আছে তাহাজ্জুদ টাইমের মধ্যে উঠেছেন। তো শেখ সাদি রহমতুল্লাহ বলতেন হায় আফসুস, এই মানুষগুলো আল্লাহর ডাকের মধ্যে, এই টাইমের মধ্যে আল্লাহর রহমত প্রথম আসমানে নেমে আসে বলছে, মানুষ তো ঘুম, মানুষ তো গাফেল, এই গাফেল মানুষদেরকে নিয়ে কেমন হবে? তখন শেখ সাদি রহমতুল্লাহ বাবা বারবার মাথার মধ্যে হাত দিয়ে বলতেছে হায় আল্লাহ, তোমাকে আজকে আমি কেন করতে বের করলাম? তুমি আজকে কথা বলাচ্ছে উত্তম ছিল আজকে তুমি ঘুমিয়ে থাকতে, কারণ তুমি আজকে মানুষের দুষ দেখে গেছো। তুমি আজকে মানুষ কি দেখে গেছো? দুষ দেখে গেছো। মানুষের যখন দুষ দেখে গেছো, তোমার ভিতরে তাকাব্বুর চলে আসছে। তোমার হাজার গুণ উত্তম ছিল তুমি আজকে নামাজ না পড়তে, অন্তত তারপরে মানুষের দুষ্টা তুমি না দেখতে, আজকে তুমি দেখে তো শেষ করে ফেলছো সবকিছু। বিষয়টা বুঝতেছেন? মানুষের দুষ দেখাটা বড় ভয়ঙ্কর জিনিস। এই জন্য মানুষের, এটাও মানুষের একটা হক যে আমি কাউকে না বলা, ওরা তো সবাই গাফেল ঘুমাচ্ছে, আমি একজন শুধু উড়ে উড়ে থাকতে না, এটা মানুষের হক নষ্ট, এগুলো মাথায় রাখতে। মানুষের হকটা অনেক বড় জিনিস। এই আদা কথা থেকে হকটা জিনিসটা আসছে আর কি। দেখেন কথা জিনিসটা কি জিনিস। তাহলে কথা হচ্ছে ওয়া তাসলিমু মিসলিল ওয়াজিব বিহি, তাসলিমু মিসলিল ওয়াজিব। এখন এই কথাগুলো যদি আমি বলি, বলা এরকম বলে দুনিয়া করতে পারবেন, তো আপনাকে দুনিয়া করতে বলতেছো কি? আল্লাহ বলছে, রসুলও বলছে আখিরাত ছেড়ে দুনিয়া করো। দুনিয়া করবে তো আখিরাতের জন্য, দুনিয়া করবেন কার জন্য? আখিরাতের জন্য। আমি কোনো জিনিস আদায় করবো যেন মানুষ কষ্ট না পাই, এই বিষয়টা সর্বসর্বর খেয়াল রাখতে হবে। আমি সকল কিছু করে, আমি মাহফিল করতেছি বিরাট করে, যেন এই মাইকের আওয়াজে কোনো মানুষ কষ্ট না পায়। একজন মানুষ কষ্ট পায়, ওটা কিয়ামতের ময়দানে আপনার জবাব দিতে করতে হবে এই মানুষের জন্য। কারণ আমরা সবাই জানি আল্লাহ সবকিছু মাফ করলেও বান্দার হককে আল্লাহ মাফ করেন না, এটা আল্লাহ কিয়ামতের ময়দানে তুলবে। এই জন্য তো বলা হচ্ছে হাদিসের মধ্যে, হাদিসে পাকের মাফহুম অনুযায়ী ফুকাহা কেরাম বলে গেছেন 100 জনের মধ্যে 90 জন কোথায় যাবে? জাহান্নামে যাবে, 10 জন শুধু জান্নাতে ঢুকবে। জান্নাতে তো সহজ না, বিষয়টা বুঝতেছেন? মাহফিল একটা করে জান্নাতে চলে যাচ্ছেন যে ধরেন কদা ওয়া হুয়া তাসলিমু মিসলিল ওয়াজিব বিহি বিল আমর, আমরের মাধ্যমে মিসলিল ওয়াজিব কি করা রে? সুপর্দ করা। বিষয়টা বুঝতে পারতেছেন? আচ্ছা, এরপর দেখেন আতফুন আলা কওলিহি, এটা আমাদের মুসান্নিফের ওই কলের উপর আতফ। কোন কলের উপর? আদাউন। একটু আগে বলছিলাম এটা আদা শব্দের উপর আতফ, আদা বিমানা উজুবি কদাইন,
তাহলে এখানে কথা বিমানে কি রে উজুবে কথা, কারণ ও বললাম তো যেটা আকসাম হবে সেটার মধ্যে তকসিমের কি থাকবে ওয়াজব থাকবে। এরপর উজুবে কথা, কারণ এগুলো কার প্রকার, উজুবের প্রকার না অন্য কিছুর প্রকার? আমরের হুকুমের প্রকার বলছেন, আমার হুকুম কি ওয়াজিব, তাহলে এগুলো ওয়াজিবের প্রকার। এরপর দেখেন ওয়াহুয়া, আর সেটা হচ্ছে কি তসলিমু মিসলিল ওয়াজিবি, মিসলে ওয়াজিবকে সুপর্দ করা, বিল আমরি কিসের মাধ্যমে? আমরের মাধ্যমে মিসলে ওয়াজিবকে সুপর্দ করা, লা আইনিহি, লা আইনিহি কার উপর আতফ বলেন না, মিসলে ওয়াজিবের উপর আতফ, কিছু পারেন না কার উপর আতফ, তাহলে মানে লা আইনিহি মিসলে ওয়াজিব সুপর্দ করছে, দেখ কি সুপর্দ করে নাই, আইনটা সুপর্দ করে নাই। কথাটা বুঝেছে? আইনটা সুপর্দ করা হয় না। আই তসলিমু জালিকাল ওয়াজিব, আই সুপর্দ করা, সুপর্দ করাটা কি সুপর্দ করা, ওই ওয়াজিবটা সুপর্দ করা, আল্লাযী ওয়াজাবা আউয়ালান, যেটা প্রথমে কি ছিল, যেটা প্রথমে আপনার উপর ওয়াজিব ছিল সেটা কি করা, সুপর্দ করা, ফি গায়রি জালিকাল ওয়াক্ত, অন্য ওয়াক্তে, ভিন্নভাবে হতে পারে, ওই কি হতে পারে, ভিন্নভাবে হতে পারে। আমরটা যেটা করছে আপনাকে এটা সুপর্দ না করে তার মিসি সুপর্দ করছেন, সেটা ওয়াজিব, অথবা ওই জিনিসটাকে সুপর্দ করছেন গয়রা ওয়াক্তের মধ্যে, তখন কি রে কাজা। কিছু বলতেছে না? আমি আমি জোহরের নামাজই পড়তেছি, আমার উপর জোহরের নামাজ কথা হয়েছে, জোহরের নামাজ পড়তেছি, আমি জোহরের নামাজ পড়তে পারি নাই, সেম জোহরের নামাজই পড়তেছি আমি, তবে আসরের সময়, সেটাও কি রে কাজা। কারণ নফসুল উজুব বললে নফসটা ওয়াক্তকে চাই, কিন্তু মিসিটা কাকে চায় না, ওয়াক্তকে চাই না। কথাটা বুঝে সেম। আচ্ছা তাহলে কানা ইয়ামবাগি, তাহলে আমাদের মুসানিফের উচিত ছিল আই ইউকাইয়াদাহু, তাকে কি করে রে শর্তযুক্ত করা। ইউকাইয়াদাহু মানি ওই ইউকাইয়াদু যেটা সংজ্ঞা বলছে, কার সংজ্ঞা, অর্থাৎ কথার সংজ্ঞা বলছে, কথাটা এই কথার সংজ্ঞাটাকে কি করে রে শর্তযুক্ত করা। কি বলে মিন ইনদিহি, একটা শব্দ বানানো দরকার ছিল, মানে তসলিমু মিসলিল ওয়াজিবি বিল আমরি মিন ইনদিহি, ইন্দি মানে ওই ব্যক্তির পক্ষ থেকে, ওই ব্যক্তির পক্ষ থেকে কি করা রে ওয়াজিবের একটা মিছিল সুপর্দ করা, ওই ব্যক্তির পক্ষে মিন ইনদি একটা শর্ত বাড়ানো দেওয়ার কি ছিল দরকার ছিল। প্রশ্ন হচ্ছে কেন মিন ইনদি শর্ত বাড়াবো, প্রশ্ন হচ্ছে মিন ইনদি শর্ত কেন বাড়াবো, কেন দরকার, কেন লিউখরিজা, যেন এটা এরকম লিয়াখরুজা বলেন, যেন বের হয়ে যায়, লিউখরিজা বলে বের করে দিয়ে অর্থ হবে, তাহলে লিয়াখরুজা যেন কি হয়ে যায়, বের হয়ে যায়। কে বের হয়ে যায়, আদাউ জুহুরিল ইয়ম, আজকের জুহুরের আদায় করাটা বের হয়ে যায়, কদান কদা থেকে, কদা থেকে যেন কি হয়ে যায়, লিয়াখরুজা না, যেন বের হয়ে যায় কে, আজকের দিনের জুহুরের আদায় করাটাকে, জুহুর একটা শব্দ বলছে আর কি, আপনি ফজর হতে পারে, আসর হতে পারে, আজকের দিনের জোহরটা যেন, জোহরে আদায় করা যেন বের হয়ে যায়, কজা আন কজা হওয়া থেকে, কুত্তে কথা হওয়া থেকে, আন জুহুরি আমসিহি, গত দিনের জুহুরের কজা হওয়া থেকে যেন কি হয়ে যায়, বের হয়ে যায়। দেখেন এটা কিরকম কথা, মনে করেন আমি গত দিনের জোহরটা পড়ি নাই, গতকালকে জোহর আমি পড়ি নাই, আজকে জোহর পড়তেছি, আজকের দিনে জোহর আমি পড়তেছি, এখন আজকের দিনে যে জোহর পড়তেছি আমি গত দিন কিন্তু জোহর পড়ি নাই, আজকের দিনে যে আমি জোহর পড়তে, এটা কিন্তু আজকে জোহর পড়তেছি আমি, আপনারা বুঝতেছেন না মনে হয়, আজকের দিনে জোহর পড়তেছি, তো এই জোহরটা আগের জোহরের মতো না, বলেন না, জোহরের নামাজ তো একই নাকি পাল্টে গেছে, জোহর একই, তো জোহরে একই আবার ওয়াক্ত সেম, গত দিনে জোহর ছিল এখানেও জোহর, কিছু বলতেছে না, আমার কথাটা বুঝতেছেন, আজকে আমি যে জোহরের নামাজ আদায় করতেছি সেটা আমি যে জোহর পড়ি নাই সেটার মতো কিনা হুবহু, ওয়াক্ত আছে, ওয়াক্ত জোহর বলতেছে না, ওয়াক্ত কি জোহর, ওয়াক্ত আছে, সেম জোহরের নামাজটা আছে, তো প্রতিদিনের আদায়গুলো তো কাজা হয়ে বসে থাকবে, তাইলে বুঝেন নাই কথা। আজকে যে আমি জোহরের নামাজ আদায় করতেছি, মনে করেন আজকে কয় তারিখ, 22 তারিখ, আজকে 22 জানুয়ারি, আমি মনে করেন 1 জানুয়ারি জোহরের নামাজটা পড়িয়ে নেই, 1 জানুয়ারি না পড়তে না পড়তে চলে গেছে, না পড়তে আজকে 22 জানুয়ারি আমি জোহর পড়বো। আচ্ছা যে জোহর পড়বো আজকে, এটাকে আমি কজা পড়তেছি না আদায় পড়তেছি, যে আজকে জোহর নামাজটা পড়তেছি, আচ্ছা দেখেন তো এই জোহরটা এটা কি 1 ডিসেম্বরের জোহরের সেম জোহরটা নাকি জোহরের মতো, আওয়াজ করেন না, তো মতো আদায় করলে আদায় হয় না কজা হয় বলেন,
আওয়াজ করেন না, তো আজকে এটা কথা না হবে, কারণ সেটা আগের জোহরের মতো। তাহলে এখন আদায়ের ভিতর কথা ঢুকতেছে কিনা? যত নামাজ পড়বেন সবগুলো কজার মতো লাগতেছে কিনা? আপনাদের তো মনে করেন 5 ওয়াক্ত নামাজও কজা আছে, পুরোদিন নামাজ পড়েন না দে, তো প্রতিদিন যা নামাজ আদায় করতেছে সেগুলো কিসের মতো লাগতেছে? কেন কজার মতো লাগতেছে? আপনি ফজর পড়তেছেন, ফজরটা যেদিন ফজর পড়েন নাই ওটার মতো, কিছু বলে না, ওইটা না তো, ওইটার মতো। তাহলে ওইটার মতো হলে বলতেছে না বাবা কজা, তা আপনি আদায় করবেন কিভাবে? সবগুলো তো কজা হয়ে বসে থাকবে, কোনদিন আদায় হবে না, সবগুলো কি কজা। এই মাসালাটা বুঝছেন, আপত্তিটা বুঝছেন না? এখনো বুঝতেছেন না আপনারা? আপনার আগের নামাজ কজা আছে, এখন যেটা পড়তেছেন সেটা আগের নামাজের মতো, কিন্তু আজকে আপনি আদায় করতেছেন, কিন্তু আদায়টা কার মতো হয়ে গেছে? কজার মতো। তো মতো যদি সপর্দ করেন তাহলে কি হয়ে যায় রে? কথা হয়ে যায়। তাহলে আপনি আদায় করবেন কেমনে? সব তো নামাজ কজা, কারণ এগুলা ওইটার মতো। আজকে যেটা পড়তেছি নামাজটা, আজকে যেটা জোহর পড়তেছেন, এটা কি আবার আরেক রকম? বলে আগে পড়ছি জোহর 12 রাকাত, সব মিলাই আর কি, আজকে পড়বো তো 16 রাকাত হয়েছে এখন কথা, বা আজকে পড়বো 5 রাকাত। আমি সব থেকে আগে জোহর যদি বরস 4 রাকাত হয়, আজকের জোহরও বরস, তবে এটা তো আগের জোহর না, আগের জোহরের মতো। তো মতো বললে তো কি হয়? হয়। এই জন্য আমাদের মুসানে বলতে এখানে একটা মিনি আইন দিয়ে শব্দ বাড়াই দেন। কি বাড়াই দেন? তো মিনি আইন দিয়ে হলে তখন আসবে কথার সঙ্গে আলাদা পড়বে, কারণ যখন আদায় করা হয় এটা মিনি আইন দিয়ে হয় না, এটা হয় লিল্লাহি। কার জন্য রে? আচ্ছা দেখেন তো, আমি আগে আপত্তির সমাধান করে তারপর কিতাবে যাব। আমি আজকে যে আদায়টা করতেছি, এই আদায়টা করতেছি কেন? আল্লাহর আমরের কারণে কিনা? এগুলো আগে আলোচনা করছিলাম। প্রতিদিন ওয়াক্তের মধ্যে আল্লাহর একটা কি আসে? আমর আসে। আমি আমরের কারণে কি করতেছি? আদায় করতেছি। তাহলে আল্লাহ আমাকে আজকের দিনে অর্ডার যখন করে দিচ্ছেন, এখন জোহর বড়, তাহলে অন্য কাজ করার সুযোগ আছে? আওয়াজ করেন, অন্য কাজ করার সুযোগ আছে? আমি এখন কি করব? আদায় করব। তাহলে আমি আমার পক্ষ থেকে আদায় করি নাই, বরং আল্লাহর জন্য করেছি, আল্লাহর। কিন্তু যদি বলি যে ওই 1 ডিসেম্বরের যে জোহরের নামাজ আমি পড়ি নাই, আজকে এসে পড়বো, আচ্ছা আমার উপর কি আজকে পড়া ওয়াজিব? আওয়াজ করবেন, এটা কি একদম মরার আগ পর্যন্ত পড়ার সুযোগ আছে কিনা? তাহলে আমি চাইলে আজকে মনে করেন আমি বলতেছি হুজুর আজকে জোহরের ওয়াক্তের মধ্যে আমি আগের জোহরটা কথা করব, তাইলে আমি চাইলে আমার আজকের জোহরটা পরে ঘুমাইতে পারতাম না? আওয়াজ করেন, ঘুমাইতে পারতাম কিনা? আমি চাইলে ঘুমাই দিতে পারতাম, আমি চাইলে অন্যান্য ফেরত আদায় করতে পারতাম, আমি চাইলে আমার নজরের নামাজ আদায় করতে পারতাম। আমি তো কজা নামাজ পড়া আবশ্যক ছিল না। তাহলে সব ছেড়ে কজা করলাম, সেটা আমার পক্ষ থেকে কিনা? বলেন, বলেন না? কজাটা কার পক্ষ থেকে? আমার পক্ষে, কারণ ওই টাইমের মধ্যে আমি চাইলে ঘুমাইতে পারতাম, কিন্তু আমি না ঘুমিয়ে কজা করেছি। আল্লাহ তো আমাকে সুযোগ দিয়েছেন, নাকি আল্লাহ বলেছেন আজকে 22 ডিসেম্বর এসে পড়তে হবে? এটা আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন, কিন্তু আমি লম্বা সুযোগকে কাজে না লাগে আমার পক্ষ থেকে আল্লাহর জন্য আদায় করে দিয়েছি। আমার পক্ষ থেকে আমি চাইলে ঘুমানোর এখতিয়ার আল্লাহ আমাকে দিয়েছেন, আমাকে নফল পড়ার এখতিয়ার আল্লাহ আমাকে দিয়েছেন, সব এখতিয়ার আমাকে দিয়েছেন। এখতিয়ার দেওয়ার পরে যেটা দেয় সেটা আনা হয় নিজের পক্ষ থেকে, নাকি না? কিছু বলতেছেন না? আপনাকে আমি টাকাগুলো আমানত রাখতেছি, বলা 1 লক্ষ টাকা এগুলো আমানত রাখেন, আপনি দিয়েছেন, আপনি মানুষকে গিয়ে বলবেন এই দেখো অমুককে আমি 1 লক্ষ টাকা দিয়ে সাহায্য করছি, বলবেন? এটা কি আপনার পক্ষ থেকে দিয়েছেন? তার পক্ষ থেকে? আমার পক্ষ থেকে। কতটা বোঝা নাই? যখন আপনার কাছে অনেক টাকা থাকবে তখন সেটা না আপনার পক্ষ থেকে হবে, আপনার টাকা থেকে টাকা দিয়ে দিয়েছেন তখন হবে আপনার পক্ষ থেকে। তাহলে আল্লাহ আমাকে এই টাইমটা ঘুমানোর সুযোগ দিয়েছেন, আল্লাহ আমাকে এই টাইমটা নফল ইবাদত করার সুযোগ দিয়েছেন, তা আমি এগুলো না করে কজ আদায় করেছি, এটা কার পক্ষ থেকে? আমার পক্ষ থেকে। কারণ আমার সময়টাকে আল্লাহর জন্য আমি দিয়ে দিয়েছি, আমার পক্ষ থেকে সময় আল্লাহর জন্য আমি দিয়ে দিয়েছি। আমার কথাটা আপনারা বুঝতেছেন না? কিচ্ছু বুঝতেছেন না? আদার মধ্যে নিজের পক্ষ থেকে হয় না, আদা আদায় করে আল্লাহর আমরের কারণে, কিন্তু কজার মধ্যে আমর নাই। ওই কজার মধ্যে কি নাই? আল্লাহকে কোনোদিন নির্দিষ্ট দিয়েছেন কজার জন্য না? তাহলে কজার মধ্যে যেহেতু আমর নাই, এখতিয়ার যেহেতু আমার দিয়ে দিয়েছে, তার মানে এগুলো আমার থেকে আল্লাহর জন্য দিচ্ছি। তাহলে কজা হয় কার পক্ষ থেকে দিলে? বলেন না, কার পক্ষ থেকে দিলে? তাহলে আজকের দিনের জোহরের নামাজ এটা কথার সাথে মিলে যাচ্ছিল না? আজকের দিনে জোহরের নামাজ কথার সাথে মিলে যাচ্ছিল না? এখন আর মিলবে না। কারণ কি? আজকের দিনে যেটা আমি জোহরের নামাজ আদায় করতেছি সেটা আল্লাহর জন্য, আল্লাহর আমরের কারণে, কিন্তু কজা যেটা করছিলাম সেটা আমার পক্ষ থেকে।
এই জন্য আমাদের মুসান্নিফ বলছেন কথার সংখ্যার মধ্যে একটু কি বাড়িয়ে দেন, মিনিং দিয়ে বাড়িয়ে দেন, তখন আর কার সাথে মিলবে না, আজকে দিনে আদার সাথে মিলবে না। কারণ আজকে দিনে যেটা আদায় করতেছি যদিও বা আগের দিনের মিছিল, কিন্তু সেটা আমার পক্ষ থেকে নয়। বিষয়টা বুঝে গেছে? মিছিল ঠিক আছে, কিন্তু কার পক্ষ থেকে নয়, আমার পক্ষ থেকে নয়। বিষয়টা বুঝে গেছে? জন্য বলছি ইন্দাও একটা শব্দ বাড়িয়ে দেন। বুঝতেছেন? এই আপত্তিগুলো কিন্তু অনেক মানে জটিল আপত্তি, দেখেন। হ্যাঁ, আচ্ছা মূল কথাটা বলে দিচ্ছি, কালকে শুধু এবার পড়লে হবে।